হ্যালো, 203 নম্বর বেডটা রেডি করো, পেশেন্ট আসছে। নিচে রিসেপশন থেকে ফোন করে জানালেন গাইলো ডিপার্টমেন্ট। সেই মতো রেডি হচ্ছে 203 নম্বর বেড। মিনিট 15-র মধ্যে চলে এলেন পেশেন্ট একাই। কেস স্টাডি ফাইলটা চোখ বোলাতে গিয়ে বেশ থমকালেন মেট্রন শর্মিলা। পেশেন্টের নাম মিস অনুষ্কা ঘোষাল, গার্জিয়ান মিস অনুষ্কা ঘোষাল, মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল। বেশ ইন্টারেস্টিং লাগলো শর্মিলা দেবীর। ডাক্তারের নাম দেখলো মিসেস বসু। এই মিসেস বসু যে আর কত ধরনের কেস আনবেন এই নার্সিংহোমে। ডাক্তারি পড়ার সময় উনি নাকি প্রতিজ্ঞা করেছিলেন কোনো পেশেন্টকে ফিরিয়ে দেবেন না। যত সব নেকামি। ভাবতে ভাবতে ফাইলটা দিয়ে আসলো অনুষ্কাকে। সারাদিন ধরে খুব ক্লান্ত লাগে রুমার। আজ 1 সপ্তাহ হলো নার্সিংহোমে ভর্তি। প্রেশারটা বড় আপ ডাউন করছে। ডাক্তার সকালে রাউন্ডে এসে বলে গেছেন আপনার হাজব্যান্ড বলেছে একাই কালই ওটি করতে, রাখি পূর্ণিমা আছে। আপনার শাশুড়ি হচ্ছে আপনার কোল জুড়ে আলো করে তার নাতি আসুক। আপনাদের নাকি বংশের সব মেয়ে ফোঁটা দেওয়ার মতো কেউ নেই। বেশ মজা করে অনেক কিছুই বললেন ডাক্তারবাবু। আজ পেটের মধ্যে বেবিটাও যেন বেশ ছটফট করছে। ছেলে না মেয়ে জানে না রুমা, তবু এই কমাস আজ খুব খুশি লাগছে ওকে। পেটে হাত দিয়ে একটু স্পর্শটা অনুভব করার চেষ্টা করলো। আর শুয়ে বসে না থেকে একটু হাঁটাহাঁটি করাই ভালো ভেবেই বেড থেকে নেমে হাঁটতে লাগলো। তখনই খেয়াল হলো 203 নম্বর বেডে পেশেন্ট এসেছে। যাক, একটু কথা বলা লোক তো পেলো, নাকি বেডগুলো বড্ড দূরে দূরে। 203 নম্বরের সামনে গিয়ে কোন ডাক্তার জিজ্ঞাসা করলো রুমা। মিসেস বসু, হেসে উত্তর দিল অনুকা। যদিও আমি ওনার চেক আপে ছিলাম না, আমি হাওড়াতে একজন ডাক্তারের আন্ডারে ছিলাম। আরো কিছু বলতে গিয়ে একটু থেমে গেলেন মেয়েটা। রুমাও আর কিছু বলল না। অনির্বাণ পেছনে এসে দাঁড়িয়ে আছে। খেয়াল পড়তেই ঘড়ির দিকে নজর পড়ল। 6টা বেজে গেছে, মানে ভিজিটিং আওয়ার শুরু। অনির্বাণের সাথে চলে এলো নিজের বেডে। ভিজিটিং আওয়ার শেষ হতেই ডাক্তার বসু রাউন্ডে আসলেন। রুমার প্রেশার শিডিউলের চোখে বোলাতে বোলাতে বেশ নিশ্চিন্ত দেখলো মুখখানা। রুমাকে বেবির মুভমেন্টের সম্পর্কে জিজ্ঞাসা করতে রুমা জানালো আজ একটু বেশি নড়াচড়া অনুভব করছে। ডাক্তার বসু মেট্রনকে ডেকে সব জিজ্ঞাসা করে বললেন পেশেন্টের ইউএসজি করাতে হবে। ওর হাজব্যান্ড বাইরে আছে, রিসেপশনকে বলো ডেকে পাঠাতে। ইনস্ট্রাকশনটুকু দিয়েই ডাক্তার বসু পৌঁছে গেলেন 203 নম্বর বেডে। ডাক্তার ব্যানার্জি বললেন আপনি নাকি খুব টেনশন করছেন। হাসতে হাসতে প্রশ্ন করলেন ডাক্তার বসু। অনুকাও বেশ হেসে হেসেই বললেন আসলে সাহস জোগানোর কেউ নেই তো, সিঙ্গেলদের আবার মা হওয়ার শখ। ডাক্তার ব্যানার্জি ছিলেন বলেই, না হলে একেবারেই মেরে ফেলতো। নিজের পেটে হাত রেখে বলল অনুকা। চোখের কোণে জলটুকু লক্ষ্য করলে ডাক্তার বসু। দুঃখ পাবেন না অনুকা, এক জীবনে সবার সবটা পাওয়া যায় না। এই বেডে 202কে দেখুন। বরের বড় বিজনেস, নিজে স্কুল টিচার, 3টে মিসক্যারেজ হয়ে এটা 4th। কিন্তু এটাতেও বেশ চাপের। 7 মাস থেকে হাই প্রেশার, হাই সুগার। ম্যাডাম, 202-এর বাড়ির পেশেন্ট এসছে। নার্সিংহোমে কথার চমক ভাঙল ডাক্তার বসুর। আসুন। ডাক্তার বসু নিজের কেবিনে ডাকলেন অনির্বাণকে। পেশেন্টের সুগার প্রেশার দুটোই বেশ হাই। বাচ্চার হার্টবিট নর্মাল নয়। ওটিটা আজ রাতেই সেরে ফেলতে হবে, কিন্তু যে কোনো একজনকে লাইফ রিস্ক আছে। আপনাকে বন্ডে সই করতে হবে। এক নাগাড়ে কথাগুলো বলে ফেললেন ডাক্তার বসু। কঠিন সত্য হলেও একেবারেই বলা ফেলতে হয়। মিস্টার সেন, আপনি আপনার উত্তরের অপেক্ষায়। হাতে সত্যি সময় বিশেষ কম। আপনি রাজি থাকলে বন্ডে সই করিয়ে এখনই ওটিতে রেডি করতে বলবো। বেশ তাড়াহুড়ো শোনালেন গলার আওয়াজ। একজন ছেলেকে কাঁদতে শেখায়নি সমাজ। বুক ফেটে গেলেও মুখ বুজে হুম বলে সম্মতি জানালো অনির্বাণ। ডাক্তার বসু, ভগবান রে ভগবান, কি ফুটফুটে একটা মেয়ে হয়েছে। তবে বর শাশুড়ির নাকি খুশি না। ছেলে চেয়েছিল, বংশে নাকি ছেলে নেই। নার্সদের কথাগুলো ঘোরের মধ্যে কানে আসছিল অনুকার। বেশ বুঝতে পারছে না, গা জ্বরে পুড়ে যাচ্ছে। নার্সরাও ওকে বেশ এড়িয়ে চলছে। বুঝে এই গল্পের
সময় ওদের আর ডেকে বিরক্ত করেনি, শুধু আধা বোঝা চোখে দেখলো পাশের বেডে রুমার সেলাইন, অক্সিজেন চলছে। চেষ্টা করলো বাচ্চাটিকে দেখার, কিন্তু পারল না। আর সত্যি চোখ খুললে রাখতে পারছে না অনুকা। ঘোরের মধ্যে নিজের পেটে হাত বুলিয়ে ধরার চেষ্টা করলো একবার। পরের দিন ভোর থেকেই বেশ থমথমে স্টার নার্সিং হোমের গাইনো ডিপার্টমেন্ট। ডাক্তার বসু এসছেন রুটিন ভিজিটে। 202 নম্বর, আর একবার অক্সিজেন চলবে, আর সেলাইনটা এক্ষুনি খোলা হবে না, বুঝিয়ে দিলেন নার্সদের। পায়ে পায়ে চলে গেলেন 203 নম্বর বেডে। আরে, এ তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। কখন থেকে জ্বর? খাওয়া দাওনি কেন? চিৎকার করে ডাক্তার বসু বললেন, ম্যাডাম, সকালে জ্বর এসেছে, ওষুধ দিয়েছি, আধ ঘন্টা হলো, ভয়টুকু গিলে নিয়ে বলল নার্স। তাড়াতাড়ি বেবির হার্টবিট চেক করো, ডাক্তার বসু বললেন। একটা ইঞ্জেকশন দিয়ে ওটি রেডি করতে বললেন নার্সদের। অনুকা সব বুঝতে পারছিল, কিন্তু কোনো কথা বলার শক্তি নেই, শুধু নিজের পেটে হাত দিয়ে বলে চলেছে, মায়ের মতো লড়াই করে বেরিয়ে আয়, মা যেমন ভাবে জীবনযুদ্ধে জিতেছে, তোকেও জিততে হবে। বিকেলে ভিজিটিং আওয়ারে অনিবার এসেছে বউ মেয়েকে দেখতে, সাথে আর শাশুড়ি। হয়তো রাগ পড়ে গেছে, রুমার অক্সিজেন খুলে দেওয়া হয়েছে। কি গো, এত শুকনো লাগছে কেন মুখটা? অনির্বাণ জিজ্ঞাসা করলো রুমাকে। চুপ করে রইল রুমা। কি হয়েছে? হাত দুটো ধরে জিজ্ঞাসা করলো সরলা দেবী। মা গো, আমার পাশে মেয়েটা বাচ্চা হতে গিয়ে মারা গেছে। ছেলে হয়েছে মা। মেয়েটা খুব কষ্ট পেল, কাল রাত থেকে জ্বর ছিল, কেউ ডাকেনি। কেঁদে ফেললো রুমা কথাগুলো বলতে গিয়ে। নার্সরা কি করছিল? আর বাড়ির লোক কি বলছে? খুব অবাক শাশুড়ির গলায়। মা গো, ওর কেউ নেই, একা লড়াই করে বাচ্চাটিকে বাঁচাতে চলেছিল। আজ যদি অন্য ঘরের বউ হতো, এতক্ষণে ভাঙচুর শুরু হয়ে যেত। রাতভর একটা পেশেন্ট জ্বরে ভুগছে, আর নার্সরা আড্ডা মেরে কাটিয়ে দিল। ভোরবেলা ওষুধ দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো কই? কথাগুলো বলতে বলতে ছলছল চোখে কেঁদে ফেলল রুমা। মা, বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাওয়া যায় না? আমার মেয়ের ভাই হয়ে থাকবে। আজ তো রাখি বন্ধন উৎসব, আমার মেয়েটা ওর ভাই পেয়ে গেল। মা বলল, না মা। কেঁদে চলেছে রুমা। এই সময় মেয়েটা খুব অভিমানী হয়। কিছু না বলে মাথায় হাত রাখলে সরলা দেবী। চল বাবু, নাতনিকে দেখে আসি বলে প্রায় পালিয়ে বাঁচল উনি। বেবি অবজারভেশন রুমে ঢুকলে অনির্বাণ আর ওর মা। বাচ্চাগুলো সব পাশাপাশি শোয়া, মনে হচ্ছিল সবকটা এক। নিজেদের বাচ্চাকে কাছে এসে আদর করতে থাকলেন ঠাকুমা। পাশের বাচ্চাটা ফিটফিট করে তাকিয়ে আছে, হাতে ট্যাগ লাগানো 203। এই সময় কিছু দেখতে পায় না বাচ্চারা, তাও যেন সরলা দেবীর মনে হচ্ছে বাচ্চাটা ওনাকে দেখছে। ভেতর ভেতর ফোঁপাচ্ছে কোলে ওঠার জন্য, কিন্তু উপায় নেই, ওর যে কেউ নেই। বেরিয়ে এসে অনির্বাণকে বলল সরলা দেবী, বাবু, যা করার কর, ভাই বোন দুজনকেই একসাথে বাড়ি নিয়ে যাব। আজ রাখির দিনে ওদের আলাদা করা চলবে না, ওরা আমার প্রাণের রাখি বন্ধন। এসব ভাবতে ভাবতে চোখগুলো ঝাপসা হয়ে গেল রুমার। আজ দুদিন, দুজনের 5 বছরের রাখি বন্ধন উৎসব। দুজনে খুনসুটি দেখে চোখ বুজে জড়িয়ে যায় ওর। জানালার ধারে গিয়ে আকাশের দিকে তাকালো রুমা। অনুকা, দেখো তোমার ছেলেমেয়েরা কি সুন্দর খেলে বেড়াচ্ছে। সেদিন আমার মরার কথা ছিল, কিন্তু আমি বেঁচে আছি। আজ আমার অনেক দায়িত্ব। রাখি বন্ধনকে মানুষ করতে হবে, তুমি পাশে থেকো। তুমি ছাড়া আমি একা পারবো না। এক পশলা বৃষ্টির পরে মেঘগুলো যেন পরিস্থিতি অনুযায়ী সেজে উঠেছে। রুমার মনে হলো অনুকার হাসি মুখটা ধরতে চেয়েছে মেঘের শাড়িরা। তখন কে বলে গো সেই প্রভাতে, নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহুডোরে, আসবে যার চিরদিনে সেই আমি, তখন আমার নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। কলমে অনিন্দিতা, কণ্ঠে সুষমা।